অনেকে হয়তো পরে জয়েন দিচ্ছে, বাট আমরা একটু টাইম মেনটেন করে আমরা শুরু করে দিই, ঠিক আছে? তো কে কোথা থেকে জয়েন দিচ্ছেন এটা একটু যদি লিখে দিতেন, মানে কে কোন ইউনিভার্সিটি বা কে কোন এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, এটা যদি শর্টে একটু লিখে দিতেন কমেন্টে। ওকে, বাকিরাও একটু নিজেদের এটা নিজেদের ইনস্টিটিউশনের নামটা একটু কমেন্টে লিখে দেই আমরা। সাস্ট, ওকে, ইডেন কলেজ। আচ্ছা, আমি একজনকে একটু কো হোস্ট রাখলাম সুমাইয়াকে, যাতে কেউ আসলে জয়েন দিতে পারে। আমরা শুরু করে নিই, ঠিক আছে? তো আজকের সেশন জানেন যে আমাদের লিঙ্কডইন এর উপর, লিঙ্কডইন প্রোফাইলটাকে আমরা কিভাবে গুছাবো, কিভাবে কি করবো। তো শুরুতেই দেখেন, লিঙ্কডইন আর 5টা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মতনই একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। এই জিনিসটা একটু মাথায় ঢুকে নিই যে আমাদের লিঙ্কডইনও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। তো অন্য সব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমরা যা যা করি এখানেও তাই করব, মোর অর লেস তাই করব। জাস্ট ইনস্টা বা ফেসবুকে আমরা হয়তো কোনো ফান অ্যাক্টিভিটি করলে শেয়ার করি, আর এখানে জাস্ট আমরা লার্নিং অ্যাক্টিভিটি শেয়ার করবো, দ্যাটস ইট। বাকি আমাদের ওই কন্টেন্ট আগের মতনই শেয়ার করা লাগবে। সোশ্যাল মিডিয়াতে আমরা যেমন শেয়ার করতাম, আমাদের আগের মতনই পোস্ট করা লাগবে, আমাদের ওই মতনই ভিডিও আপলোড দেওয়া লাগবে, ঠিক আছে? তো আমি এখানে আমার লিঙ্কডইন প্রোফাইলটাও ওপেন আমার লিঙ্কডইন প্রোফাইলটা ওপেন করে রাখছি। আমি এখানে কমেন্টে একবার আমার লিঙ্কডইনটা দিয়ে রাখলাম। আপনাদের যাদের লিঙ্কডইন প্রোফাইল আছে আপনারা তারা আমাকে রিকোয়েস্ট বা মেসেজ একটা দিয়ে রাখতে পারেন। আমি এতজনকে পাঠাতে গেলে সমস্যা হয়ে যাবে ভাই। তো আপনারা একটু আমাকে এইতে মেসেজ পাঠিয়ে রাখতে পারেন। তো যেটা বলতেছিলাম যে আমাদের লিঙ্কডইন প্লেবুকে আবার ফেরত চলে আসি, যে আমাদের এই যে লিঙ্কডইন, এই সোশ্যাল মিডিয়াটা, এটা আমাদের অন্য অন্য সব সোশ্যাল মিডিয়ার মতনই, কিন্তু এই জায়গাতে একটা স্কোপ আছে। সেটা হচ্ছে যে আমরা লিঙ্কডইনটা ইউজ করে আমরা কিন্তু আমাদের পার্সোনাল ব্র্যান্ড ক্রিয়েশনের দিকে সবচেয়ে বেশি মানে কাজে লাগাতে পারি। তো আপনার সেক্টর যেটাই হোক, আপনি গ্রাফিক্স ডিজাইনিং এ কাজ করেন বা আপনি আপনি সেকেন্ড আপনি গ্রাফিক্স ডিজাইনিং কাজ করেন, আপনি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করেন, আপনি কন্টেন্ট রাইটিং নিয়ে কাজ করেন, আপনি যা নিয়ে কাজ করেন, আপনি সেটার একটা your LinkedIn profile plays an important role in the development of your personal brand because it frequently serves as a professional connections first impression of you. এটা দিয়ে কি বুঝাচ্ছি? এটাতে সিম্পলি বুঝাচ্ছি যে আপনাকে যে দেখবে, মানে কথার কথা, আপনি যে জবই খুঁজবেন লিঙ্কডইনে তা না। মানে এটা কিন্তু একটা আমাদের মিসকনসেপশন। তো আমরা লিঙ্কডইনটাকে আমরা মনে করি যে এটা কিন্তু ইউজই করতেছি জব খোঁজার জন্য, বাট এটা না। আমরা এখানে অনেকগুলো পয়েন্ট আমি লিখে রাখছি, আমরা পয়েন্টগুলোতে গেলাম না। জাস্ট সিম্পলি আমি বলতে গেলে যে আপনি রিসার্চ করতে যান, আপনি বাইরের দেশে যদি রিসার্চের জন্য যান, আপনি ওইখানে রিসার্চের জন্য প্রফেসর পেতে পারেন লিঙ্কডইন থেকে। আপনি স্টার্ট আপ করলে আপনার স্টার্ট আপের জন্য ফান্ডিং পেতে পারেন লিঙ্কডইনে বিভিন্ন কানেকশন, কারণ এখানে প্রফেশনাল মানুষজন আছে। আর বাংলাদেশে আরেকটা খারাপ সাইড কি, বাংলাদেশে টিকটক বলি বা ফেসবুক বলি বা ইনস্টাগ্রাম বলি বা যেগুলোই বলি, সবগুলো কেমন জানি মানে ক্লাটার্ড একটা প্ল্যাটফর্ম হয়ে গেছে, যে সবাই এসে নেগেটিভিটি, রোস্টিং, আউটফল কন্টেন্ট, মানে দেশের কোনো ভালো কন্টেন্ট তুলনামূলক কমই সামনে আসে। তো আপনি যদি একটু ভালো কন্টেন্টও কনজিউম করতে চান, এইটার দিকেও লিঙ্কডইন আপনাকে হেল্প করতে পারে, যে আপনার আহ, ভালো কিছু কন্টেন্ট যদি আপনি চান যে না ওইটা থেকে আমি লিঙ্কডইনের মধ্যে দিয়ে বানাবো বা ই করবো। আচ্ছা, তো এটা একটা জিনিস আছে। তো এটা আপনাকে পার্সোনাল ব্র্যান্ড বানাতে আপনাকে সাহায্য করবে। এখন আমরা একদম প্রোফাইল ক্রিয়েশনের এইটাতে চলে যাব। প্রোফাইল ক্রিয়েশনে বলার আগে এই যতটুকু পর্যন্ত বললাম, এইটুকুতে কারো কি কোনো কোশ্চেন আছে নাকি? থাকলে এটা একটু হ্যান্ড রেজ করে হোক বা যেমন হোক এটা একটু শেয়ার করতে, কারো কি কোনো কোশ্চেন আছে নাকি? না থাকলে কমেন্ট মানে বক্সের মধ্যে নো লিখে দিতে পারেন। কারো যদি কোনো কোশ্চেন থাকে ইয়েস, না থাকলে নো। যতটুকু পর্যন্ত গেছি এটা।
হ্যাঁ, আপু বলেন। ভাইয়া প্রথম থেকে যদি আবার একটু শুরু করতে, আমি মাত্র এড পেয়েছি। আচ্ছা, আমাদের খুব বেশি যায়নি, 5 মিনিটে শুরু হয়েছে। এটাই বললাম যে লিঙ্কডইন কেন প্রফেশনাল স্পেসে দরকার। আহ, যে লিঙ্কডইনে যদি আমরা কিভাবে কাজ করি, যে লিঙ্কডইনের মাধ্যমে আমরা আমাদের রিসার্চারদের খুঁজে পেতে পারি, আমরা স্টার্টআপের ফান্ডিং পেতে পারি, আমরা কো ওয়ার্কার খুঁজে পেতে পারি, আমরা জবের জন্য তো পাবো। জব তো একদম ফার্স্ট, তো সবাই জানে যে লিঙ্কডইনে জবের। বাট জব ছাড়া অনেকেই চায় বিজনেস করতে, অনেকে চায় বাইরের দেশে যাইতে। তো এই দুইটাতে মানে জব বাদে বিজনেস বা বাইরের দেশে যাওয়া, এই দুইটা কাজেও লিঙ্কডইন থেকে হেল্প পাওয়া যায়। আর কি কারো কোনো কোশ্চেন আছে একটু পর্যন্ত? না হলে একটা প্রোফাইল ক্রিয়েশনের এটাতে গেলাম। এটা হ্যান্ড রেজ করে কোশ্চেন করতে পারেন যদি কারো কোশ্চেন থাকে। ওকে, তাহলে প্রোফাইলের এটাতে যাই। দেখেন, আপনার লিঙ্কডইন প্রোফাইল ক্রিয়েট করতে গেলে আপনার প্রথমেই একটা জিনিস খেয়াল রাখেন, ফেসবুকের মতন কোনো আমরা ফাঙ্কিশ টাইপের ডিপি দিব না। আমাদের ডিপিটা একটু ট্রাই করবো যে কোনো একটা অফিসিয়াল কোনো একটা অফিস এনভায়রনমেন্টে বা একটা ফর্মাল ড্রেস পরে আমরা একটা ডিপি দিব। কাভার পিকচারের জন্য ক্যানভাতে লিঙ্কডইনের অনেক কাভার পিকচার আছে, আমি ক্যানভাতে একটু জাস্ট দেখাই দিই। আপনারা ক্যানভা দিয়ে যদি ঢুকে লিঙ্কডইন কভার লেখে সার্চ দেন, লিঙ্কডইন কভার লেখে আমরা যদি ক্যানভাতে যে একটু সার্চ দিই, তাহলে দেখেন এইখানে অনেকগুলো কাভার চলে আসতেছে। ঠিক আছে, এখন এখান থেকে আপনারা যে কোনো একটাকে পিক করে নিয়ে এখানে আপনার ছবি বসায়, বাকি যা যা জিনিসপত্র এখানে সব লেখা আছে এডিট টেডিট করে আপনারা কিন্তু আপনাদের মতো বানিয়ে নিতে পারবেন। এটা কিন্তু খুব একটা মানে টাফ কিছু না। ঠিক আছে, আমরা জাস্ট ক্যানভাতে ঢুকে ক্যানভাতে যে লিঙ্কডইন কভার লেখে কি করব, ওকে। বা আপনি জিপিটি দিয়েও জেনারেট করে নিতে পারেন, বাট আমার মতে ক্যানভাটা দিয়ে আর কি বেটার হবে। তো এটা দিয়ে আপনারা কভার লিখে নিজেদের ব্যাপারে এই পয়েন্টগুলো দিতে পারেন, নিজেদের ছবিও দিতে পারেন। আবার চাইলে ছবি নাও দেওয়া যায়। ছবি দেওয়া না দেওয়া মানে অপশনাল, কারণ ছবি আপনার প্রোফাইল পিকচারই ছবি যাচ্ছে। ঠিক আছে, তো ছবি একটু ট্রাই করেন অফিস এনভায়রনমেন্টের কোনো ছবি দিতে, কারণ আমারটা একটু একটা অফিসে দেওয়া। তো এটা হইলে বেটার। যদি না পারেন যে অফিসের কোনো ছবি নাই, আমি একটা ওয়েবসাইটের নাম দিয়ে দিচ্ছি। এই ওয়েবসাইটটাই যে নিজের যেই ফর্মাল ড্রেসেই ছবি আছে, ঠিক আছে, এই এই ওয়েবসাইটটাই যে remove.bg তে যে আপনার আমাদের ফর্মাল ফর্মাল যে আমাদের পিকচারটা আছে, অনেক সময় আমাদের কি বিয়ের শাদীর এনভায়রনমেন্টে কোনো ধরনের কথা কথা ফর্মাল পিকচার তুলছি, কিন্তু ব্যাকগ্রাউন্ডে তো আমার ওই যে প্যান্ডেল ট্যান্ডেলের ছবি, তখন যে আমরা এই যে লিঙ্কটা দিলাম, এই লিঙ্কের মধ্যে যে আপনারা ট্রাই করে যে পিকচারটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিয়ে তারপরে ওই জিনিসটাকে আমরা লিঙ্কডইনে ইউজ করতে পারি, এটা প্লেন কোনো ব্যাকগ্রাউন্ড দিয়ে। আচ্ছা, এবার লিঙ্কডইনে আমার প্রোফাইল ক্রিয়েশন হইলো, আমি প্রপার মানে এটা করলাম, প্রোফাইল ক্রিয়েট করলাম, আমার ডিপি দেওয়া হয়েছে, আমার কভার দেওয়া হয়েছে। কভার আমি ইউজ করতেছি এই যে ক্যানভাতে এসে লিঙ্কডইন কভার লেখা সার্চ দিয়ে আমি আমার কভার দিয়ে দিছি। ঠিক আছে, ক্যানভা ইউজ করেন, ক্যানভা ইউজ করলে একদম পুরো খাপে খাপে বসবে। আচ্ছা, এরপরে এই যে পাবলিক প্রোফাইল এন্ড ইউআরএল, এটা একটু পিসি দিয়ে করার ট্রাই করবেন। মোবাইল দিয়ে যদি কেউ ক্রিয়েট করেও থাকেন, একটু কোনো ফ্রেন্ডের পিসিতে হোক বা সাইবারে যে হোক বা মানে যেমনি হোক, আপনারা পিসি একটা ম্যানেজ করে এই অপশনটা দেখবেন পিসিতে রাইট সাইডে পাবেন, পাবলিক প্রোফাইল এন্ড ইউআরএল। পাবলিক প্রোফাইল এন্ড ইউআরএল এ এখানে দেখবেন যে আপনার ইউআরএলটা অনেক বড় একটা ইউআরএল দেওয়া, মানে আপনার নাম যাই হয়ে থাকুক সেই নামের সাথে দেখবেন অনেক নাম্বার টাম্বার সহ অনেক ইউআরএল দেওয়া। আপনি তখন পেন্সিলের মতন আইকনটাতে ক্লিক করবেন, করে নিজের ইউআরএলটাকে চেঞ্জ করে দিবেন। দেখেন আমার নামটা খেয়াল করেন, ইউআরএল এ ফাহিম মোর্শেদ, তো ফাহিম মোর্শেদ নামটাতে আমি পাই নাই। তো এটার জন্য আমি করছি ডাবল আই দিছি, এফএইচ এর পর ডাবল আই এখানে দিছি, কারণ শুধু ফাহিম মোর্শেদ নামে নামটা অলরেডি বুকড। তো যে যত তাড়াতাড়ি পারেন ইউআরএলটা এখানে যে এডিট করে দিবেন, কারণ আপনি যত তাড়াতাড়ি এডিট করবেন আপনি হয়তো আরেক মানে আপনার নামের অন্য একজনের থেকে আরেকটু আগায় যাবেন। আর এটাতে যত লেট করবেন আপনার নাম দিয়ে হয়তো কেউ না কেউ কোনো না কোনো দিন খুলে ফেলবে। তো আমার জন্য কথার কথা একটু লিঙ্কডইন খুলতে দেরি হয়ে গেছিল বলতে পারেন, আরো আগে খুললে আমি আমার নামেই। আর যাদের আপনাদের মধ্যে যাদের একটু ইউনিক নেম আছে, দেখতে পাচ্ছেন যে আপনার নামে হয়তো ওরকম মানুষ নাই, তারা হয় ইজিলি পেয়ে যাবে। কিন্তু যাদের কমন নাম তাদের জন্য খুব তাড়াতাড়ি এটা ইউআরএলটা কাস্টমাইজ করে দেওয়া থাকলে কি হয়, যে কাউকে লিঙ্কডইনে ইউআরএলটা দেওয়া ইজি যাচ্ছে। ইনস্টা ইউজার নেমের মতো বা ফেসবুকের ইউজার নেমের মতো আমার একটা
আমার নিজের পার্সোনালাইজড একটা ইউজার নেম আছে। তো ডিপি কভার ইউজার নেম, এই তিনটা পর্যন্ত কারো কি কোনো কোশ্চেন আছে নাকি? থাকলে একটু hand raise করুন। কারো কি কোনো কোশ্চেন আছে? ডিপি কভার ইউজার নেম কেন চেঞ্জ করবো? আচ্ছা, না থাকলে আমরা তাহলে পরের পার্টে চলে যাই। এরপর হচ্ছে বায়ো। এইখানে মোটামুটি 120 বা 130 ক্যারেক্টার ইউজ করা যায়। তো এখানে আপনার ব্যাপারে আপনারা খুব শর্টে মানে আপনার টাইটেল গুলো দিতে পারেন যে কোন কোন টাইটেল আপনি দিতে চান। তো আমার ক্ষেত্রে যে আই হেল্প ব্র্যান্ডস গ্রো এন্ড লিড ইনিশিয়েটিভস, মানে এখানে আমি বুঝাইতে চাচ্ছি যে আমি সোশ্যাল ওয়ার্ক করি এন্ড আমি ব্র্যান্ডসদের নিয়ে কাজ করি, মানে ডিজিটাল মার্কেটিং সেক্টরে আমি কাজ করি এন্ড আমি সোশ্যাল ওয়ার্ক করি। তো এই দুইটা জিনিস আমি লিখছি এন্ড অথর এটা লিখে দিয়েছি কারণ আমার পাবলিশড বই আছে। তো এরকম করে আপনারা যেটা নিয়ে কাজ করতেছেন, এখন যেই যেই ইনস্টিটিউটের স্টুডেন্ট আপনি, এই সব পুরোটুকু জিনিসই আপনি করতে পারেন কি আপনার নিজের ব্যাপারে জিপিটি কে বলতে পারেন যে আমাকে একটা আমার লিঙ্কডইনের জন্য টাইটেল লিখে দাও। তো জিপিটি যে টাইটেল লিখে দেবে সেই টাইটেলের সাথে এরকম একটা বার ইউজ করে দিবেন। এই বারটা ইউজ করার হচ্ছে যে কিবোর্ডে এন্টারের উপরের যে বাটনটা আছে ওটা দিয়ে এই বার আর কি ইউজ করা যায়। তো এই বার গুলো ইউজ করে আলাদা আলাদা করে দিন। আপনার যে রোল গুলো আছে, আমার জন্য রোল গুলো আমি দিয়ে দিছি, এই রোল গুলো আপনি দিয়ে এই বায়োটা খুব শর্টে দিবেন। আমারটাও একটু বড়, এত বড় না দিয়ে আরো যদি শর্টে দেওয়া যায় আরো ভালো হয়, বুঝছেন? যত শর্টে দিতে পারবেন তত ভালো। আমার ক্ষেত্রে একটু ডিফারেন্ট ফিল্ড নিয়ে কাজ করি, তো এই জন্য আমারটা বড় হয়ে গেছে। এটা আমার কিন্তু একটা খারাপ সাইড। আমার প্রোফাইল যে খুবই ভালো তাও না, কিন্তু আমি এটা বলে রাখতেছি আপনাদেরকে যে যত কমের মধ্যে শেয়ার করতে পারবেন তত ভালো, মানে অন্তত বায়োটা যত কমের মধ্যে শেয়ার করতে পারবেন। আচ্ছা, এবার এই সবগুলো জিনিসপত্র কিন্তু আমরা এই যে এই আইকনটাতে ক্লিক করে, এই যে এইখানে যে পেন্সিলের মতন আইকন আছে, এই পেন্সিলের মতন আইকনটাতে ক্লিক করে আমরা কিন্তু এখানে নাম, তারপরে এই যে হেডলাইন, এই হেডলাইনটা এরকম ওয়ার্ডস গুলা, তারপরে কারেন্ট পজিশন আপনি যেই ইনস্টিটিউটে আছেন, যে ইউনিভার্সিটিতে আছেন, যে কলেজে আছেন, কলেজ ইউনিভার্সিটি আপনার কোনো ওয়ার্ক প্লেস সেটা থাকলে সেটার নাম একটা দিয়ে দিবেন। একই সাথে দুইটাতে থাকলে প্লাস অ্যাডমিন পজিশন দিয়ে দুইটার নাম দিয়ে দিবেন। আপনারা যেই ইন্ডাস্ট্রিতে বিলং করেন, এখন ইন্ডাস্ট্রি কি কি ইন্ডাস্ট্রি হইতে পারে? আপনার হইতে পারে সেটা টেক কোম্পানি, আপনার হইতে পারে সেটা মার্কেটিং কোম্পানি, আপনার হইতে পারে সেটা ডিজিটাল মানে সেলস এর জব। আপনি যেই ইন্ডাস্ট্রিতে বিলং করেন ইন্ডাস্ট্রির নামটা এখানে দিয়ে দিবেন। আচ্ছা, এডুকেশন, এডুকেশনের মধ্যে আমি ব্র্যাক ইউনিভার্সিটি দিছি আর কলেজ স্কুল দেইনি। আমার মনে হয়েছে যে কলেজ স্কুল দিয়ে দিলে বেশি পার্সোনাল ইনফরমেশন দেওয়া হয়ে যাবে। কলেজ স্কুলের সাথে তো আমার কোনো সম্পর্ক নেই, আমি যেহেতু জব সেক্টরে ঢুকে গেছি, আমার জাস্ট ইউনিভার্সিটিতে দিলেই এনাফ। তো যারা জব সেক্টরে ঢুকে যাবেন ইউনিভার্সিটি চাইলে কলেজ জয়েন করে দিতে পারেন, এটা তো সমস্যা নাই। লোকেশনের মধ্যে ঢাকা বাংলাদেশ আমার জন্য, আপনার জন্য যেই লোকেশন সেই লোকেশন দিয়ে দিবেন। ট্রাই করবেন নিজে যেই লোকেশনে থাকেন বা যেই লোকেশনের আশেপাশে আমি কাজ চাচ্ছি ওরকম দিতে। আপনি চট্টগ্রাম রিজিয়নে থেকে থাকলে ইচ্ছা করে যদি ঢাকা দিয়ে রাখেন তাহলে আপনার প্রোফাইলের সামনে ঢাকারই জিনিসপত্র বেশি দেখাবে, যেটাতে আপনার লাভ নাও হতে পারে। এটা তো এইটুকু পর্যন্ত কারো কি কোনো কোয়েশ্চেন আছে নাকি? থাকলে হ্যান্ড রেজ করে কোয়েশ্চেন করবেন। কারো কোনো কোয়েশ্চেন নেই? আমরা তাহলে পরের দিতে যাই। পরেরটা হচ্ছে ওয়েবসাইট, ঠিক আছে? তো এবার এই জিনিসটা খেয়াল করেন, আপনাদের তো কারো ওয়েবসাইট না থাকারই কথা স্বাভাবিকভাবে, যে নিজেদের ওয়েবসাইট নাই, এটাই স্বাভাবিক। তো এইখানে দেখেন, এখানে কিন্তু একটা আপনি মানে ওয়েবসাইট বলতে যে শুধু আপনাকে নিজের পার্সোনাল ওয়েবসাইটে থাকা লাগবে তা না, নিজের যদি কোনো ওয়েবসাইট থাকে সেটা তো দিলেন। যদি না থেকে থাকে আপনারা কিন্তু আপনাদের ফেসবুক প্রোফাইল বা আপনার যে পোর্টফোলিও লিংক, আপনার পোর্টফোলিওটাকে আপনি গুগল ড্রাইভে ভরে, মানে গুগল ড্রাইভের মধ্যে সবগুলো আপনার পোর্টফোলিও আপলোড দিয়ে সেই পোর্টফোলিওর লিংকটা এখানে কিন্তু দিয়ে দিতে পারেন। যে গুগল ড্রাইভের লিংকটা আমি এখানে দিয়ে দেবো।
আর লিংকের উপর কি টেক্সটটা প্রিভিউ হবে, এটা মানে হচ্ছে কি যে লিংকটাকে যেই নামে দেখানো হবে, ভিজিট মাই পোর্টফোলিও, কথার কথা এখানে যেমন লেখা আছে ভিজিট মাই পোর্টফোলিও, এটা আমি প্রিভিউ করাইতে চাচ্ছি। আর এখানে ক্লিক করলে সে এই লিংকটাতে চলে যাবে, ভিজিট মাই পোর্টফোলিও এই লেখাটার উপর ক্লিক করলে সে এই লিংকটাতে চলে যাবে। এই জিনিসটা আর কি একটু করবেন। পোর্টফোলিও ক্রিয়েশন না আমরা সামনে আলাদা করে পুরো সেশন দিব। তো আপাতত এই জিনিসটা আপনারা যেটা রাখেন, আপনাদের যার পোর্টফোলিও আছে, যার ওয়েবসাইট আছে, সে তারা এখানে এটা দিয়ে দিতে পারে। পোর্টফোলিও ক্যানভা দিয়ে তৈরি করা যায়, গুগল সাইটস দিয়ে তৈরি করা যায়, পোর্টফোলিও বিভিন্ন ভাবে তৈরি করতে পারবে। পোর্টফোলিও তৈরি করা এইখানে দেখাইতে গেলে এটা টোটাল আলাদা একটা সেশনের মতো হয়ে যাবে, বাট আমি জাস্ট ক্লিক করে দেখলাম কিভাবে ক্রিয়েট করতে পারে। আর কারো যদি কোনো পোর্টফোলিও না থাকে, আপনার যে ওয়ার্কস গুলো আছে, আপনি যা যা ডিজিটাল ফিল্ডে করছেন বা আপনি যা যা রিসার্চ করছেন, দুনিয়াতে আপনি যা করছেন, সেটা গুগল ড্রাইভে আপলোড দেওয়া যায়। তো কাজগুলো আর কি গুগল ড্রাইভে আপলোড দিয়ে গুগল ড্রাইভের লিঙ্কটি আমরা এখানে শেয়ার করে দিব, যাতে কেউ ভিজিট মাই পোর্টফোলিওতে ক্লিক করলে আমার জন্য যেমন কথা একটা ওয়েবসাইট ওপেন হয়েছে, এখানে বিভিন্ন ধরনের আমার কাজগুলো ওপেন হয়ে আছে, এগুলা কাজকে দেখতে পারবে। আবার এখানেও ফাইন্যান্সিয়াল সোশ্যাল সেক আমার লিঙ্কিং সবগুলো অ্যাড করে দেওয়া আছে। এখানে অ্যাবাউট সেকশনে গেলে এগেইন নিজের ব্যাপারে, এটা আমার সোশ্যাল ইমপ্যাক্ট প্রজেক্টস এর মধ্যে ক্লিক করলে তারা বিভিন্ন টাইপের আমার প্রজেক্টস গুলো আছে, এই প্রজেক্ট গুলো দেখা যাবে। ঠিক আছে, তো এই হচ্ছে আমার সাইডের থেকে। এখানে পোর্টফোলিও পর্যন্ত ক্লিক কর। এইখানে কারো কি কোনো কোশ্চেন আছে? আচ্ছা, না থাকার কথা স্বাভাবিক। আমরা অ্যাবাউট সেকশনে চলে যাই। অ্যাবাউট সেকশনটাতে এইখানে আপনি একটু বড় ফিল্ড পাচ্ছেন নিজের ব্যাপারে লেখার জন্য। নিজের ব্যাপারে এখন আপনি যেইভাবে লিখতে চান, আপনি জিপিটি কে দিয়ে লেখাইতে পারেন, আপনি নিজে লিখতে পারেন। জাস্ট খালি খেয়াল রাখবেন যে ইজি টু রিড যাতে হয়, মানে জিনিসগুলো পড়তে যাতে একটু ইজি হয়। জিপিটি লেখা দিলে অনেক সময় কঠিন ল্যাঙ্গুয়েজে লেখেন, একটু জাস্ট ইজি ল্যাঙ্গুয়েজে করে দিবেন, আর একটু গল্পের মতন করে দিবেন, যাতে কেউ একজন শুরু থেকে পড়লে এন্ডে যে, আর এন্ডে একটা কল টু অ্যাকশন দিবেন যে আপনার সাথে, যে আপনাকে তো মেইলে পাঠানো যাচ্ছে না, আপনাকে তাহলে কোথায় কন্ট্যাক্ট করতে পারি। যে আমি আমার মেইল অ্যাড্রেস দিয়ে দিলাম, আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিলাম, আমি মেসেঞ্জার আইডি দিয়ে দিলাম, যে এইটা আমার মেসেঞ্জার আইডি, এটা হোয়াটসঅ্যাপ, যেগুলো একটা দিয়ে দিতে পারেন। নিজের রোলস গুলা, কোন রোলে আছেন, কি কি কাজ করছেন, এই নিজের সম্পর্কে এখানে এই সেকশনটাকে খুবই ভালোভাবে কাজে লাগানো লাগবে অ্যাবাউট সেকশন, কারণ আপনার ব্যাপারে কেউ পড়তে গেলে, জানতে গেলে অ্যাবাউট সেকশনেই যাবে। অ্যাবাউট সেকশনটাকে ভালো করে বুঝাবে, অ্যাবাউট সেকশনটা যাতে করে করে দেখা যায়। আচ্ছা, কার কোনো কোয়েশ্চেন? আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে কিন্তু করতে পারেন, না হলে আমি আসলাম, আমি বললাম, চলে গেলাম, এটাতে কিন্তু আলটিমেটলি মানে আপনাদের লাভ হলো না। তাহলে কারো কোনো কোয়েশ্চেন থাকলে একটু হেজিটেট না করে, মাইক অন করে বলতে সমস্যা হলে টেক্সটে লিখে দেন, বাট কেউ কোনো কোয়েশ্চেন মাথায় নিয়ে যায় না। আজকের এই সেশনের পর আপনার যাতে লিঙ্কডইন ফুললি আপনি অপটিমাইজ করতে পারেন, এইভাবে করেই যায়। মানে আপনার যদি এমন না হয় যে আমি লিঙ্কডইন আজকের পরে আমি একটা সেশন দেখে গেছি, তারপর আমার ইউটিউবে 4টা ভিডিও দেখা লাগবে, আর ওই কাহিনী করা লাগবে, এত কিছু যাতে করা না লাগে, যাতে আজকের পরে প্রপারলি লিঙ্কডইন ইউটিলাইজ করতে পারেন। এন্ড আপনার আর আমার লিঙ্কডইন ব্যাপারে নলেজ যাতে পুরো সেম হয়ে যায়, এমন যাতে না হয় যে আপনি একটু কম নিয়ে যাইতে পারছেন বা আপনি একটু বেশি নিয়ে পারছেন এরকম। তো কোশ্চেন থাকলে পরে ফেলে। অ্যাবাউট সেকশনটাতে আমরা ছিল, তো অ্যাবাউট সেকশনে যা বুঝলাম যে অ্যাবাউট সেকশন একটু গল্পের মতো। আচ্ছা আচ্ছা, আই হোপ এখন ফিক্স হয়ে যাওয়ার কথা। ওকে, তো যা বলতেছিলাম, আমরা অ্যাবাউট সেকশনটাতে একটু গল্পের মতন করে দিয়ে দেওয়ার ট্রাই করব এই জিনিসটা। এন্ড লেখার মতন স্পেস পাইছি বলে লেখে একদম ফাটাই ফেলবো না, বাট মোটামুটি নিজের ব্যাপারে যতটুকু লেখা যায় আমরা লিখবো। আমরা একটু প্যারা প্যারা করে একটু আলাদা করে দিব, প্যারাগ্রাফ ওয়াইজ করে, যাতে মানুষজন দেখে একটু বুঝতে পারে বা করতে পারে। এরপরে আমরা চলে আসি, এইগুলা তো আমার অ্যাবাউট সেকশন গেল। এরপর আমরা ইনহ্যান্স প্রোফাইল এই সেকশনটাতে ক্লিক করব। আচ্ছা সরি, আচ্ছা অ্যাবাউট সেকশনে এখানে পেন্সিলের আইকনে ক্লিক করে আমার এখানে অ্যাবাউট সেকশন এডিট করে দেওয়া যাবে। একটা জিনিস একটু খেয়াল রাখেন, লিঙ্কডইন চালাইতে গেলে ডাটা খুবই ভালো হওয়া লাগে।
লিঙ্কডইন, ফেসবুক বা ইনস্টার মতো না, অনেক বেশি ভলিউমে ডাটা কাটে এন্ড অনেক ভালো নেটের স্পিড হওয়া লাগে। তো এই জিনিসটা একটু খেয়াল রাখেন লিঙ্কডইন রেডি করার জন্য। আমারটাই হ্যাং হয়ে গেছে দেখতে পাচ্ছেন। তো আচ্ছা যাই হোক, তো অ্যাবাউট সেকশনটাকে আমরা ফিক্স করব। স্কিল সেকশনে আপনারা এখানে এড স্কিল দিয়ে ৫টা স্কিল দিতে পারবেন। আচ্ছা, তো আপনারা এখানে প্রত্যেকে ৫টা স্কিল দিতে পারবেন, নিজের মতন ৫টা স্কিল দিয়ে দিবেন। আমার জন্য কমিউনিকেশন ম্যানেজমেন্ট, রাইটিং, ডিজিটাল মার্কেটিং, ইউথ এনগেজমেন্ট, এই ৫টা স্কিল দিছি। আপনারা ৫টা স্কিল দিয়ে দিবেন নিজেদের মতন করে। এখানে ৫টা স্কিল সেকশনে আমি ৫টা স্কিল এড করে দিলাম। এরপর এক্সপেরিয়েন্স। এক্সপেরিয়েন্সের মধ্যে এসে আপনারা যেই জায়গায় কাজ করছেন, আহ, হতে পারে সেটা পেইড, হতে পারে সেটা নন পেইড, বাট এক্সপেরিয়েন্সে ট্রাই করবেন পেইড গুলাকেই দিতে। ঠিক আছে, পেইড বা হালকা পেইড, একটু একটু আর্নিং হইছে, এরকম টাইপের জিনিসপাতি দিতে। কেন? কারণ নিচে নামার পর ভলেন্টারি নামে একটা সেকশন আছে। ভলেন্টারি সেকশনের মধ্যে যে আপনারা ওইখানে যে আপনারা তখন কিন্তু ভলেন্টারি পজিশন গুলাকে অ্যাড করতে পারেন। আচ্ছা, যেমন আমার জন্য এগুলো ভলেন্টারি পজিশন, এটা। এরপরে অ্যাওয়ার্ড। আপনারা কোনো অ্যাওয়ার্ড যদি পেয়ে থাকেন, অনার্স এন্ড অ্যাওয়ার্ড, এরকম অনারারি কোনো অ্যাওয়ার্ড পেয়ে থাকলে অ্যাওয়ার্ডটার নাম, অ্যাওয়ার্ডটার পিকচার, এটা অ্যাড করতে পারেন। আপনারা যে ল্যাঙ্গুয়েজ পারেন সেই ল্যাঙ্গুয়েজ গুলো এখানে অ্যাড করে দিতে পারেন। আলাদা কোনো মানে কোন একটা অর্গানাইজেশনে আছেন, সেটাকে আপনি ভলান্টারিতেও দিতে চাচ্ছেন না, আবার এক্সপেরিয়েন্সও দিতে চাচ্ছেন না। কিসে দিবেন বুঝতে পারতেছেন না, ওইটা অর্গানাইজেশনের আন্ডারে দিয়ে দিবেন। আবার চলে যাই উপরে, লাইসেন্স এন্ড সার্টিফিকেশনস। এই লাইসেন্স এন্ড সার্টিফিকেশনের মধ্যে আপনি অনলাইন কোনো কোর্স করছেন যেটাতে ক্রেডেনশিয়াল আইডি দেওয়া আছে। অনলাইনে একটা কোর্স করলে যেই সব প্ল্যাটফর্ম দেখবেন ক্রেডেনশিয়াল আইডি দেয়, ওই রকম প্ল্যাটফর্ম গুলাই এখানে অ্যাড করা যায়। ক্রেডেনশিয়াল আইডি না দিলে এখানে অ্যাড করা যায় না। তো আইএলটিএস ক্রেডেনশিয়াল আইডি দেয়, গুগল ক্রেডেনশিয়াল আইডি দেয়, এইরকম মানে যারা ক্রেডেনশিয়াল আইডি দেয়। এরপর এক্সপেরিয়েন্স এর মধ্যে যা বলতেছিলাম যে এইরকম এক্সপেরিয়েন্স আপনার কোম্পানিটার নাম এন্ড সেই সাথে এই জিনিসগুলোর নাম, এটা একটু অ্যাড করে দিবেন। আচ্ছা, আহ, অনেকে পরে জয়েন দিচ্ছেন, আমি আবারও আমার লিঙ্কডইন প্রোফাইলে লিংক দিয়ে রাখতেছি। আপনারা একটু রিকোয়েস্ট আমাকে দিয়ে রাখলে আমরা কানেক্টেড হয়ে থাকতে পারবো। এই পর্যায়ে কারো কি কোনো কোশ্চেন আছে নাকি একটু জানায়। ওকে, আমরা পরের ইতে চলে আসি তাহলে। এবার এক্সপেরিয়েন্স যখন অ্যাড করবেন তখন একটা জিনিস খেয়াল করেন, আপনাকে একটা তো অ্যাপয়েন্টমেন্ট লেটারের পিকচার দেয় বা আপনাকে একটা কোনো সার্টিফিকেট টাইপের দেয় অর্গানাইজেশন গুলা। তো খেয়াল রাখবেন যখনই আপনাকে ওই যে সার্টিফিকেটের পিকচার দিচ্ছে বা কিছু পিকচার দিচ্ছে, আপনারা কিন্তু এখানে পিকচারও অ্যাড করতে পারবেন। তো ওই পিকচার গুলো অ্যাড করে দিয়েন, ভালো দেখায়, মানে দেখতে ভালো দেখায় যে যে যারা মানে যেটার সাথে সাথে পিকচার আছে, পিকচার গুলাকে মানে অ্যাড করে দেওয়ার ট্রাই করেন। ওকে, তো আমি আবারও শুরু থেকে আরেকটু গো থ্রু করি প্রোফাইলের ব্যাপারে। প্রোফাইলে নিজেদের নামটা আহ, একদম সার্টিফিকেটে ইউজার নাম লিখবেন। নিজেদের যে ইন্ট্রোটা আছে, ইন্ট্রোটা ছোট করে ডিভাইডার দিয়ে দিয়ে ইন্ট্রো গুলা দিবেন। ইন্ট্রোর সাথে ইও দেওয়ার ট্রাই করবেন, যে আপনারা যে রোলে আছেন, যে ইউনিভার্সিটিতে আছেন, এগুলো একটু লিখে দিয়ে যে স্টাডিং এট এই ইউনিভার্সিটি বা যেটা, জিপিটির হেল্প নিতে পারেন, এখানে সমস্যা নাই। এইখানে প্লাস আইকন দিয়ে এইখানে সবগুলা ভিতরের জিনিসপত্র এডিট করতে পারবেন। সবগুলাই পেন্সিল আইকন, সরি পেন্সিল আইকনটি দিয়ে এডিট করতে পারবেন ভিতরে। খুবই লোডিং এ টাইম নেয়, তো নেট টেট সবই করে আমি এখানে যেহেতু স্ক্রিন শেয়ার টেয়ার করে করতেছি, অনেক টাইম লাগতেছে, বাট আই হোপ বুঝছেন আপনারা ওইটাই। ভিজিট মাই পোর্টফোলিও। পোর্টফোলিও, নিজের পোর্টফোলিও, কারণ যেহেতু লিঙ্কডইন আপনাকে একটা ফ্রি অপরচুনিটি দিচ্ছে যে নিজের পোর্টফোলিওটা শো করার। তো আপনি যেই ফিল্ডেই থাকেন, যেই কাজই করেন, কোনো কাজ না পারলে আপনি তো অন্তত ফেসবুক, আপনার ফেসবুক প্রোফাইল লিংক অন্তত দিয়ে রাখলেন, যে অন্তত কেউ যাতে এখান থেকে এক ক্লিকে ফেসবুকে চলে যেতে পারে। এটা করলেন। এই সব জিনিসপত্রই এখানে করে ফেলার পরে
আপনি অ্যাবাউট সেকশনে আসলেন। অ্যাবাউট সেকশনটা মনের মাধুরী মিশায় বড় করে লিখতে পারবেন। অ্যাবাউট সেকশনের মধ্যে অনেক বেশি ক্যারেক্টার ওরা দেয়। ইন্ট্রোর মতন এত ছোট করে লেখা লাগবে না। অ্যাবাউট সেকশন ভালো বড় করে লিখতে পারবেন। খালি জাস্ট মেক সিউর করবেন যে আপনি কি করেন, এই কাজগুলো যাতে আপনার প্রফেশনাল লাইফ সম্পর্কে যাতে খুব ভালোভাবে ফুটে ওঠে অ্যাবাউট সেকশনে। আপনার কল টু অ্যাকশনটা যাতে থাকে, মানে আপনার মেইল অ্যাড্রেস বা ইডি এগুলো যাতে থাকে অ্যাবাউট সেকশনে। আদারওয়াইজ একটু প্রবলেম হয়ে যাবে। তারপরে আপনার এক্সপেরিয়েন্স তো আপনি এড করলেন, যে এই যে এক্সপেরিয়েন্স এর মধ্যে আমরা পেইড এক্সপেরিয়েন্স যেগুলা বা হালকা পেইড, যে হয়তো কন্ট্রাকচুয়াল বেসিসে কাজ করছি, কয়েকটার জন্য অল্প একটু পেমেন্ট দিছে বা কিছু এরকম, যে পেমেন্ট অল্প হোক বা বেশি হোক, পেমেন্ট দেওয়া জিনিসপত্র এক্সপেরিয়েন্স এর মধ্যে গেল। লাইসেন্সের মধ্যে থাকবে হচ্ছে আহ, যে সার্টিফিকেট আপনি পাইছেন, অনলাইন সার্টিফিকেট পেয়ে থাকলে। অফলাইন সার্টিফিকেট এখানে মনে হয় এড করা যায় না, কারণ ক্রেডেনশিয়াল আইডি না থাকলে সার্টিফিকেট এড করা যায় না। তো অফলাইন সার্টিফিকেট যদি পেয়ে থাকেন, এইখানে না এড করে ফেসবুক মানে লিঙ্কডইন পোস্ট দিয়ে দিবেন, আচ্ছা এটা পোস্ট। তারপর ভলেন্টিয়ারিং অপশনের মধ্যে আপনারা ভলেন্টিয়ারি রোল দিবেন। স্কিলস এর আন্ডারে দেখাইলাম স্কিল গুলা দিতে পারেন। অনার্স এন্ড অ্যাওয়ার্ডস এর মধ্যে যা যা, কেউ কোনো অ্যাওয়ার্ড পেয়ে থাকলে, কেউ কোনো রাইজিং স্টার বা এরকম এরকম যে বিভিন্ন মানুষ আপনারা বিভিন্ন ভলেন্টারি অ্যাওয়ার্ড বলেন বা যা যা অ্যাওয়ার্ড বলেন পেয়ে থাকলে অ্যাওয়ার্ড গুলো এখানে শো করবেন। আচ্ছা, তো এই হলো প্রোফাইল। আর কাস্টমাইজ করে নিবেন নিজের ইউআরএলটা, নিজের নামের পাশে যাতে নিজের নামটা linkedin.com/ এই যে ফাইল বসে, এই যে লিঙ্কডইন এর লিঙ্কটা দেওয়া ইজি বা দিলে মানুষজন মনে রাখতে পারতেছে, এই লিঙ্কটাকে ইউআরএলটাকে একটু কাস্টমাইজ করে দিবেন। এই জিনিসটা মেক শিওর করবেন যে এই বিসি তে ঢুকে আমরা পেন্সিল আইকনে ক্লিক করে ইউআরএলটাকে যাতে কাস্টমাইজ করে নিই। এই হচ্ছে মোটামুটি আমাদের প্রোফাইলের ব্যাপার। আমরা কি কি পোস্ট করব না করব সেই ব্যাপারে পরে আসতেছি। হ্যাঁ সুমাইয়া। পেইড কাজের জন্য বললেন যেগুলো এক্সপিরিয়েন্সে অ্যাড করার মতো পেইডের কথা বললেন। তো অনেকে তো যেগুলো নন পেইড এক্সপিরিয়েন্সে সেগুলাও দিয়ে রাখে। এখন আমাদের পেইড গুলাকে তো বেশি হাইলাইট করলাম, তো আমরা কিভাবে ডিফারেন্সিয়েট করব? অনেকেই তো নন পেইড গুলা দিয়ে রাখে নিজের প্রোফাইলে। হ্যাঁ, ওইটাই বললাম যে পেইড গুলোকে আমরা এক্সপেরিয়েন্স এর মধ্যে দিব। আর নন পেইড গুলোকে আমরা ভলান্টিয়ারিং নামে একটা অপশন আছে। লিঙ্কডইন এর মধ্যে একটা ভলান্টিয়ারিং নামে অপশন আছে। ওটাতে আমরা নন পেইড গুলাকে রাখবো। যে যেটা একদম পুরো মানে ফুললি চ্যারিটিতে, যেমন এটা আমার চ্যারিটি একটা অর্গানাইজেশন। এটা এটা তো চ্যারিটি একটা প্রজেক্টে ছিলাম। চ্যারিটি প্রজেক্টে থাকলে, চ্যারিটি অর্গানাইজেশন থাকলে ওটা তো পেইড কিছু না। ওটা দিয়ে দেন। এবার আধা পেইড যেগুলো আছে, রাইটার্স ক্লাবের থেকে কথার কথা আমি কিছু কিছু ক্ষেত্রে আমি ইনকাম করছি, আবার ইনকাম করিনি। এইরকম আধা পেইড যেগুলো আছে এগুলোকেও কিন্তু একটু এক্সপিরিয়েন্স দিয়ে দিতে পারেন এটা। আর এই ২ টা নিয়েও কনফিউজ, মানে আপনি বুঝতেছেন যে এটা ভলান্টিয়ারিং ও না, এটা পেইড ও না, এটা নন পেইড ও না, এটা কিছুই না। এটা তো একটা অর্গানাইজেশন। তাহলে যেটা করবেন যে আপনি অর্গানাইজেশনের আন্ডারে সেটাকে দিয়ে দিবেন। মানে কোন কিছুতেই আপনি ফেলতে পারতেছেন না, ওইটাকে তখন অর্গানাইজেশনের আন্ডারে দিয়ে দিব। তো আইদার আমি এক্সপেরিয়েন্স দিব, মানে আমার ক্লাসিফিকেশনটা যাতে ভালো হয়। ঠিক আছে? আর পেইড গুলাকে এক্সপেরিয়েন্স দিলে বাকি নন পেইড গুলা ওইটাকে আপনি ভলান্টিয়ারিং এ দেন আর অর্গানাইজেশনে দেন, যেটাতেই দেন ওইটা আসলে অত মানে অত বেশি ওটা ডিফারেন্স ক্রিয়েট করবে না। এটা আমার গেল মোটামুটি প্রোফাইল সম্পর্কে। এখন আমরা কি কি পোস্ট করা লাগবে বা কিভাবে পোস্ট করা লাগবে ওই জিনিসে যাবো। বাট সো ফার এইটুকু পর্যন্ত কারো কোনো প্রবলেম থাকলে, কোয়েশ্চেন থাকলে করতে পারেন। আচ্ছা, আমরা তাহলে পোস্টিং এর ইতে যাই। তার আগে আমি একটু আমার ওয়ার্কবুকটাতে দেখে আসি কোন পয়েন্ট একটু মিস গেছে নাকি। তো এখানে দেখেন শেয়ারিং ইউর ওয়ার্ক হিস্টরি, মানে মেইনলি আমাদের কি কি শেয়ার করা লাগবে। তো এটা হচ্ছে যে আমাদের রেলেভেন্ট ওয়ার্ক এক্সপেরিয়েন্স, আমাদের কি কি প্রজেক্ট আমরা রিসেন্টলি কমপ্লিট করছি, এই দুইটা জিনিস আমাদের করা লাগবে। এই দুটো জিনিস করার টাইমে আমাদের দুইটা জিনিস মাথায় রাখা লাগবে। সেটা হচ্ছে যে আমরা অ্যাক্টিভ ল্যাঙ্গুয়েজে লিখবো, আমরা খুব কনসাইজ ভাবে লিখবো। লিঙ্কডইনে মানুষজন বড় লেখা পড়তেই চায় না, কোন সোশ্যাল মিডিয়াতেই চায় না বেসিক্যালি। বাট লিঙ্কডইনে আমরা যত কম কথায় আমরা শেষ করতে পারি তত ভালো হবে। যত কম কথায় আমরা লিখতে পারবো তত ওই জিনিসটা ভালো, যে কম কথায় আমরা বেশি বুলেট পয়েন্ট ইউজ করব, বেশি পয়েন্ট পয়েন্ট বা ইটি টাইপের এইরকম জিনিসপত্র ইউজ করব বেশি। এটা করে আমরা মানে জিনিসটাকে আরো কি বলে আহ, মানে দেখতে যাতে সুন্দর লাগে। আমরা এখানে যেমন পয়েন্ট ইউজ করা আছে বা লেখার মধ্যে তো আর কালার ইউজ করতে পারবো না, বাট বুলেট বা হাইলাইট বোল্ড করা, ইটালিক করা, ওরকম করে করে আমরা আলাদা ইউজ করবো।
তারপর হচ্ছে কি মাল্টিমিডিয়া কন্টেন্ট আমাদের ইউজ করা লাগবে। মাল্টিমিডিয়া বলতে কি বোঝানো হচ্ছে? পিকচার বা দেখেন লিঙ্কডইন অ্যাগেইন আমারও লিঙ্কডইন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। তো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কি হয়? সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনার পিকচার আপলোড দেওয়া লাগবে। তো আপনি ট্রাই করবেন যে সবসময় একটা পিকচার আপলোড করে সেটার সাথে লিখতে। ঠিক আছে? তো এই জিনিসগুলোতে একটু খেয়াল রাখবেন। এইখানে তো এখানে দেখেন কয়েকটা কনটেন্টের নাম দিছি। তো এখানে কনটেন্ট মানে কয়েকটা টাইপ অফ কনটেন্টের নাম দিছি। একটা হচ্ছে টেক্সট অনলি পোস্ট, যে শুধু খালি টেক্সট। একটা হচ্ছে সিঙ্গেল স্ট্যাটিক ইমেজ। একটা হচ্ছে ইমেজ ক্যারোজাল। ইমেজ ক্যারোজাল নিয়ে আমরা কথা বলবো। বাকি লিংক দিয়ে আমরা পোস্ট করতে পারি। লিঙ্কডইনে বিভিন্ন আর্টিকেল আমরা লিখতে পারি। বিভিন্ন ধরনের আমার কনটেন্ট হইতে পারে। বাট মোর অর লেস কনটেন্টটা ২ ভাগে বিভক্ত। যে কনটেন্টটা আইদার পিকচার বা ভিডিও টাইপের কনটেন্ট অথবা কনটেন্টটা রিটেন কনটেন্ট। ঠিক আছে? তো রিটেন কনটেন্ট যদি হয় আপনি ট্রাই করবেন যে একটা পিকচার এড করে দিতে। আর শুধু যদি পিকচারও হয় ট্রাই করবেন যে ২-১ লাইন লিখে দিতে। কি বললাম আবার বলি, যে আপনার কাছে মাথায় একটা লিঙ্কডইনে শেয়ার করার মতন আইডিয়া আছে, লিঙ্কডইনে শেয়ার করা আপনার প্রফেশনাল নেটওয়ার্কে শেয়ার করার মতন আইডিয়া আছে, কিছু একটাই আছে। লেখা আইডিয়া আছে, রিটেন লেখা। আপনি ট্রাই করেন ক্যানভা দিয়ে একটা পোস্টার বানায় নিতে। আর ক্যানভা দিয়ে পোস্টার না বানাইতে পারলে নিজেরই একটা করে প্রফেশনাল পিকচার এড করে দিতে। বা একটা বইয়ের পিকচার এড করে দিতে বা একটা পোস্টার অনলাইন থেকে ডাউনলোড করা পোস্টার, যেই পোস্টারই হোক আপনার পিক অ্যাড করলেই আপনার রিচ বেড়ে যাবে। যত বেশি পিক অ্যাড করবেন তত রিচ বাড়বে। এটা। এবার কথার কথা আপনি কোন একটা জায়গায় ঘুরতে গেছেন, কোন একটা প্রফেশনাল সেটিং এ গেছেন, কোন একটা অফিসে গেছেন। এবার এই জায়গাটায় আপনার কি করা লাগবে? এই যে অফিসে গেলেন বা এই প্রফেশনাল জায়গায় গেলেন, এখানে একটা পিকচার তুলছেন কথার কথা। পিকচার তো আর খালি দিয়ে দিলে মানুষজন বুঝবে না হোম অফিস কি সমাচার, কি আপডেট না। পিকচার যদি আপনার কাছে থাকে আপনি ২-১ লাইন ক্যাপশন লিখে দিবেন। তাহলে ক্যাপশন থাকলে পিকচার এড করব, পিকচার থাকলে মানে অল্টারনেট জিনিসগুলো আমি খুঁজে নিব। আচ্ছা, এখানে কিছু ডুজ এন্ড ডোন্টস বলা আছে। আমি শর্টে একদম বলে দিই যে আপনি ট্রাই করবেন যে ভ্যালু শেয়ারিং নলেজ দিতে, ভিজুয়াল ইউজ করতে, প্রফেশনাল টোন ইউজ করতে, কমিউনিটি যাতে বেনিফিটেড হয় এরকম টাইপের জিনিস ইউজ করতে। যেগুলো ইউজ আমরা করব না সেগুলো হচ্ছে যে আমরা বানান ভুল করে গ্রামার ভুল করে লিঙ্কডইনে পোস্ট দিব না। কারণ লিঙ্কডইনে কিন্তু প্রফেশনাল অ্যাড আছে। এটা ফেসবুকে গ্রামার ভুল বা ভুল বা ক্যাজুয়াল ল্যাঙ্গুয়েজ আমরা কিছু দিব না। ডিসঅনেস্ট ভাবে কিছু দিব না যে আমরা পুরো ফেক একটা জিনিস দিয়ে দিচ্ছি। কারণ এটা পরবর্তীতে লাভের চেয়ে ক্ষতি বেশি করবে যদি আপনি মানে ফেক কিছু ইউজ করে ফেলেন। তো এই জিনিসটাতে একটু খেয়াল রাখবেন যে ফেক কোনো কিছু ইউজ যাতে না করি। আচ্ছা, এটা একটা গেল। এআই ইউজ করেন, কোনো সমস্যা নেই, বাট একটু মেক শিওর করে টরে এআই গুলা ইউজ করতে পারেন। এটাতে যাতে একদম একটু সাবধান থেকে আর কি। এটা গেল। কয়েকটা আইডিয়া আমি দিয়ে রাখছি লিঙ্কডইন এর জন্য। এই পেজটার একটা স্ক্রিনশট কেউ তুলে রাখতে পারেন। 25 আইডিয়াস ফর লিঙ্কডইন পোস্ট। এটা করে রাখতে পারেন। বা আমি মিটিং শেষ করে আমি নিজেও দিয়ে দিতে পারবো। আপনারা এখন তুলতে না চাইলে সমস্যা নেই। মিটিং শেষ করে আমি দিয়ে দিচ্ছি। এবার কনটেন্ট আমাদের তো রেগুলার আমি কনটেন্ট দিচ্ছি, রেগুলার আমি আমার নিশের কনটেন্ট দিচ্ছি। একটা জিনিস খেয়াল রাখবেন যে আপনি আজকে একটা টাইপ অফ কনটেন্ট দিচ্ছেন, পরের দিন আরেকটা টাইপ অফ কনটেন্ট দিচ্ছেন। এটা যাতে না হয়। নিজের নিশটা একটু বজায় রেখে ওই টাইপের কনটেন্ট একটু দিয়ে যায়। ঠিক আছে? তো ওই নিশটা বজায় রাখলে তখন দেখবেন যে আচ্ছা আপনাকে একটা সার্টেন ক্যাটেগরির মানুষ ফলো করতেছে বা আপনি একটা জায়গা থেকে এক্সপোজার পাচ্ছেন যে আপনার যে নিশের যদি থেকে থাকে। আল্লাহর এত মানে এদের প্যারা দেয় লিঙ্কডইন যে এই যে নেটের খুবই মানে নেট রিলেটেড ইস্যুতে অনেক প্যারা দেয়। তো এই জিনিসটা মেক সিওর যে হাই ভলিউমের নেট লাগে। তো নাইলে খুবই প্যারা হয়। যাই হোক এটা একটু মাথায় রাখেন। কিন্তু অনেক সময় আমরা নিজেরা প্যারা খাই যে আগে আমিও প্যারা খাইতাম যে হঠাৎ করে আমার প্রোফাইলে কি হয়ে যায় যে এরকম চলে আসে কেন? তো এটা নেটের সমস্যা থাকলে এরকম কি হয় যে হয়তো একটু নেট অনেক মানে ভালো নেট হওয়া লাগে। যাই হোক এনগেজ উইথ ইউর নেটওয়ার্কস। এর আগে আমরা একটু নেটওয়ার্কিংটা নিয়ে কথা বলবো। তার আগে কারো কি কোনো কোয়েশ্চেন আছে? এনিওয়ান? এনি কোয়েশ্চেন ফ্রম এনিওয়ান? না থাকলে আমরা একটু দেখি যে আমাদের লিঙ্কডইন এর মধ্যে এসে আমাদের মাই নেটওয়ার্ক নামে একটা অপশন আছে। ঠিক আছে? হোম মাই নেটওয়ার্ক। এই মাই নেটওয়ার্ক এর মধ্যে আপনারা রিকোয়েস্ট পাঠানোর অপশন পাবেন। মানুষের প্রোফাইল পাবেন এবং তাদেরকে আপনারা রিকোয়েস্ট পাঠানোর মতন অপশন পাবেন। আমাকে ব্রাউজারের সমস্যা দিচ্ছে। আমি একটু অন্য একটা ব্রাউজারে দেখি।
তো আচ্ছা, আমি বলতে থাকি ততক্ষণে যে আপনারা মাই নেটওয়ার্কের মধ্যে অনেকজন মানুষকে রিকোয়েস্ট পাঠানোর অপশন পাবেন। শুরুতে প্রত্যেকদিন ৪ জন বা ৫ জন করে রিকোয়েস্ট পাঠাবেন। শুরুতে। মানে একদম প্রোফাইল, আপনি যদি নিউ প্রোফাইল হয়ে থাকে ৪ জন বা ৫ জন। বাট বেশি পাঠাবেন না। একই সাথে একদিনে ১০ জনকে পাঠাইলাম, ১৫ জনকে পাঠাইলাম, এরকম করবেন না। তাহলে আপনার কিন্তু প্রোফাইলটাকে বট প্রোফাইল ধরে LinkedIn কিন্তু আপনাকে ব্যান করে দিবে। তো শুরুতে ৪ জন বা ৫ জন। প্রত্যেকদিন ৪ জন বা ৫ জন, এর বেশি পাঠাবো না। আরো সুবিধা হয় ৩ জনের বেশি না পাঠালে একদমই খুব ভালো। আপনার প্রোফাইল একদম সিকিউর থাকবে। আর ৩ জন করে এরকম করে পুরো ১ মাস আপনি পাঠাবেন। ১ মাস পাঠাইলে তাহলে আপনার মোটামুটি ৯০-১০০ জনকে পাঠানো হয়ে যাবে। তো তখন যেয়ে আপনি আস্তে করে আপনার দেখবেন যে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতেছে, অনেকে রিকোয়েস্ট পাঠাচ্ছে এরকম। তো এই যে এখানে আপনি পিপল ইউ মে নো, এগেইন Facebook এর মতন প্রোফাইলের নাম আসবে, তাদের হেডলাইন আসবে। আপনার যাদেরকে দেখে মনে হবে যাচ্ছে আপনার পটেনশিয়াল ক্যান্ডিডেট হইতে পারে বা হতে পারে, আপনি তার প্রোফাইলে ক্রিয়েট করে তার প্রোফাইলটার ভিতরে যেয়ে ঢুকে যে দেখবেন। যেমন ইনাকে দেখে একটা মনে হচ্ছে যে আচ্ছা প্রোফাইল বিদেশী একজন, যে আমরা দেখি প্রোফাইলে কি আছে। তো দেখতেছি যে আচ্ছা যে বাইরের কোনো কোম্পানিতে জব করে। হুম। আচ্ছা, তোমরা প্রোফাইলে অন্য ল্যাঙ্গুয়েজে লেখা, সব বুঝবো না। এটা পর্তুগিজ ল্যাঙ্গুয়েজে লেখা। তো এরকম কারো একটা প্রোফাইলে যে আমরা দেখতেছি যে ওকে, আমাদের এরকম টাইপের জিনিসে কাজ করে। ইউ বোথ, এবার দেখেন হাইলাইটে একটা জিনিস দেখেন, ইউ বোথ ওয়ার্ক এট টিচ ফর বাংলাদেশ, ইউ বোথ স্টাডিড এট ব্র্যাক ইউনিভার্সিটি। এবার আমি যখন ওনাকে রিকোয়েস্ট পাঠাবো, উনি তখন একটা কি মেসেজ এরকম একটা পাবেন, উনার সামনে ওইটা উঠে আসবে যে আমরা দুইজনই সেম ইউনিভার্সিটিতে পড়ছি, আমরা দুইজনই সেম ইনস্টিটিউশনে বিলং করি। তো এইভাবে করে আপনি যখন মানে আপনার যত কানেকশন বাড়বে আর আপনি যত জায়গায় কাজ করবেন, আপনাকে মানুষজন পিক করতে মানুষেরও ইজি হবে, আপনারও ইজি হবে। তো এই জিনিসটা আপনার কাজে লাগবে। আ আচ্ছা, কেউ একজন আপনাদের মধ্যে থেকে আপনার ড্রিম কোম্পানির নাম বলেন। এনিওয়ান, যে কেউ একজন মাইক অন করে তার ড্রিম কোম্পানিটার নাম বলেন। যে এই কোম্পানিতে আমি জব করতে চাই। এনিওয়ান? মাইক অন করে বলতে সমস্যা হইলে আমরা টেক্সটেও লিখে দিতে পারি। কারো কোনো ড্রিম কোম্পানি নাই যে এই কোম্পানিতে আমি ইন ফিউচার জব করতে চাই? এটা বলে দিলে ওকে। অন্য আর কেউ? ধরেন যে মেয়েটা একটা বলে দিলাম আজকে মেয়েটা মেটা, বিডিতে ড্রিম জিপি। আচ্ছা, বাকিদের থেকে একটু শুনতে চাই। আহ, বাকিরা কেউ কোনো যদি ড্রিম কোম্পানি থাকে? আমরা জিপিটা দেখলাম। আহ, তো আপনাদের যে ড্রিম কোম্পানি থাকবে, আপনারা এখানে কথার কথা এখানে গ্রামীণ ফোন আমরা লিখে এটাতে আমরা ড্রিম কোম্পানিটা লিখে আমরা সার্চ করব। ঠিক আছে? গ্রামীণ ফোন লিমিটেড। এবার কোম্পানিটা লিখে সার্চ করার পর এখানে দেখেন কিছু মানুষের লিস্ট চলে আসবে। তার মধ্যে আপনি ফার্স্ট দেওয়া মানে হচ্ছে যারা আপনার সাথে ওই কোম্পানির কেউ একজন যে আপনার সাথে কানেক্টেড আছে। যেমন ইনি ফারহান হোসেন শামু, উনি হেড অফ গ্রামীণ ফোন একাডেমি, ওনার সাথে কানেক্টেড আছে। ইনি আছে কি কপি ম্যানেজার, উনি মনে হয় গ্রামীণ ফোনে আগে জব করছেন এরকম টাইপের। তো এরকম যে গ্রামীণ ফোনে আগে কাজ করছেন, আহ, এটা অ্যাপ ডেভেলপার হিসেবে গ্রামীণ ফোনে আছে। দেখেন এনার সাথে ফার্স্ট মানে হচ্ছে কি ফেসবুকে যেটাকে আমরা বলি একদম ফ্রেন্ড, ফেসবুকে যেটাকে ফ্রেন্ড বলে, লিঙ্কডইন এটাকে বলে ফার্স্ট ডিগ্রি কানেকশন। ফেসবুকে যেটাকে মিউচুয়াল বলে, যে অমুক আমার মিউচুয়াল, তার মানে কি আপনার ফ্রেন্ডের ফ্রেন্ড। লিঙ্কডইনে সেটাকে বলে সেকেন্ড।
সেকেন্ড মানে কি, এই যে দেখেন কথার কথা সেকেন্ড আমি দিয়ে দিলাম। এবার এই যে এই যে প্রোফাইলটা আমি দেখতে পাচ্ছি সে হচ্ছে আমার মিউচুয়াল। তাকে যদি আমি কানেক্ট রিকোয়েস্ট পাঠাই, সে দেখবে যে আমি একটা একটা মিউচুয়াল কেউ একজন কানেক্ট রিকোয়েস্ট পাঠাইছে এই টাইপের। তো এরকম আর কি, যে সেকেন্ড মানে হচ্ছে যে সে সে আমার কোনো ফ্রেন্ডের ফ্রেন্ড, বুঝাইতে পারছি, যে সে আমার ফ্রেন্ডের ফ্রেন্ড। তো এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। লিঙ্কডইনের রিকোয়েস্ট পাঠানোর টাইমে দেখেন যে একটা এরকম একটা নোট লেখার অপশন আছে, অ্যাড এ নোট। আমি নোট লেখি না, কারণ আমার প্রোফাইলটা মোটামুটি গুছানো। আপনারা শুরুতে যখন রিকোয়েস্ট পাঠাবেন অ্যাড এ নোটের মধ্যে নিজের ব্যাপারে 2 লাইন লিখে দিবেন। নিজের ব্যাপারে 2 লাইন লিখে দিলে আপনার জন্য সুবিধা হবে। এটা একটু কইরেন যে নিজের ব্যাপারে 2 লাইন লিখে দিলে তাহলে সামনের মানুষটা বুঝতে তার সুবিধা হবে। আ পাওয়ার সেক্টর রিলেটেড জব, ওকে। কোন কোম্পানির নাম বললে না এখানে খুঁজতে সুবিধা হয়। এখানে আসলে জনরা না বলে কোন একটা কোম্পানির নাম বলে, আচ্ছা যাই হোক আপনি বুঝছেন আই গেস যে এইরকম করে আমি একটা কোম্পানির নাম লিখে সার্চ দিব। সেই কোম্পানি ওয়াইজ আমি আমার মিউচুয়াল ফ্রেন্ডদেরকে বা আমার কানেকশন থেকে আমি খুঁজে বের করব। এইবার কানেকশনকে যখন আমি পেয়ে গেলাম তখন আমি করব কি? আমি তখন তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো। আমি তখন তাকে আ বলবো যে ওকে, এরকম আমি এই কোম্পানিতে আমি জব করতে চাই। নেস্কো। আচ্ছা, নেস্টকোতে আমি দিলাম। তো নেস্টকোতে দেওয়ার পর আমি ফার্স্ট এ ক্লিক করলাম। তো আমার ফ্রেন্ড লিস্টে কেউ নেস্টকোতে নাই। তার মানে তাহলে আমি ফার্স্ট এ যখন আমার না থাকলো আমি তাহলে সেকেন্ড এ দেখি। যে সেকেন্ড মানে আমার কোনো মিউচুয়াল আছে নাকি? আমি সেকেন্ড এ পেয়ে যাচ্ছি। তো সেকেন্ড এ অনেক আছে। মানে আমার কোনো ফ্রেন্ডের ফ্রেন্ড। এই লোক আমার কোনো ফ্রেন্ডের ফ্রেন্ড বা এই মহিলা আমার কোনো ফ্রেন্ডের ফ্রেন্ড। এইভাবে করে আমরা পেয়ে যাবো যে আচ্ছা ও আমার কোনো ফ্রেন্ডের ফ্রেন্ড। আমি তাহলে তখন ওকে এরকম করে কানেক্ট পাঠাবো। কানেক্ট পাঠায় আমি ওকে দিব। বলব যে আমি তো নেস্কোতে জব করতে চাই। এইখানে কি ইন্টারভিউতে কোয়েশ্চেন আসে? অ্যান্ড ট্রিপলি সেক্টরের সম্ভবত। তো ট্রিপলি সেক্টর রিলেটেড এরকম টাইপের আমি জব করতে চাই। এখানে ইন্টারভিউতে কি কোয়েশ্চেন আসে? কি পাওয়া যায়? তো এটা আমি তখন কিন্তু তাকে ইজিলি জিজ্ঞাসা করতে পারতেছি। কিন্তু এটা খুবই একটা ইজি ওয়ে। আপনি যেই কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাচ্ছেন, কোম্পানি সম্পর্কে রিসার্চ করে যাওয়ার, কোম্পানিতে কারা আছে, কোম্পানির একদম নারী নক্ষত্র বের করে প্রত্যেকটা কোম্পানির আলাদা কিন্তু ইন্টারভিউ প্রসেস হয়, সিলেকশন প্রসেস হয়। আপনি কিন্তু সিলেকশন প্রসেস সম্পর্কে ইজিলি ওই মানুষগুলোকে পিক করে খুঁজে বের করে যাইতে পারলেন। তো আমাদের তো আল্টিমেট গোল ওইটাই যে ওকে আমি যেই কোম্পানিতে যাইতেছি ওই কোম্পানির ব্যাপারে আমি সার্চ করে ওইভাবে করে আমি গেলাম। এইটা ছিল মোটামুটি ইয়ের ব্যাপারে, কোম্পানি সার্চের ব্যাপারে, পোস্টিং এর ব্যাপারে। নেটওয়ার্কিং স্ট্র্যাটেজিস, নেটওয়ার্কিং স্ট্র্যাটেজিস এর মধ্যে এটাই যে আপনি ফার্স্ট তো কানেকশন পাঠায় একদম ফেলায় রেখে দিবেন না। তাকে একটা কোনো মেসেজ টেমপ্লেটে পাঠাবেন। আপনি একটা মেসেজ টেমপ্লেট বানায় রাখবেন নিজের মতন করে। যেমন কথার কথা যে হাই, আমি আপনার প্রোফাইল দেখছি। I came across your profile and I was impressed by your work in dash field. আপনার এই ফিল্ডে আমি ওয়ার্ক দেখছি। আমি আপনার থেকে শিখতে চাই বা আমি আপনার থেকে এরকম জানতে চাই। বা আমি এই যে রেফারেল কানেকশন হইতে পারে যে হাই, এটা আমি দেখলাম আপনি অমুকের সাথে কানেক্টেড। আমিও তমুকের ফ্রেন্ড, আমরা কানেক্টেড থাকতে পারি। বা হাই, গ্ল্যাড টু গেট কানেক্টেড। দ্যাটস ইট। এক লাইনে পুরো গ্ল্যাড টু গেট কানেক্টেড। আপনার সাথে কানেক্টেড হয়ে ভালো লাগছে। এতটুকু আমি লিখে দিতে পারি। এটাই খুবই মানে খুব হ্যান্ডি এটা হয়ে যায়। যে ভাই গ্ল্যাড টু গেট কানেক্টেড বা এরকম সালাম-টালাম দিয়ে ফেসবুকে আমরা যেরকম কথাবার্তা বলি ঐরকম জাস্ট খালি একটু বড় করে একটা মেসেজ দিয়ে নিজের ব্যাপারে একটু জানায় তাকে রাখা। যে ভাই আমি এখন কিন্তু 3rd ইয়ারে বা 4th ইয়ারে আছি। 1 বছর পর আপনার কোম্পানিতে বা আপনার ইন্ডাস্ট্রিতে আসতেছি বা আসবো। বা 1 বছর পর আমি একটা স্টার্টআপ নিয়ে কাজ করব। বা 1 বছর পরে আমি বিদেশে যাব। আপনি তখন ওই দেশে আছেন, ওই ইতে আছেন। আমি ইন ফিউচার আপনাকে নক করতে পারি। আপনাকে একটু আগে থেকে জানায় রাখলাম। এরকম করে যে কাউকে একটু জাস্ট খালি তার ব্যাপারে তাকে একটু খালি জাস্ট জানায় যদি রাখেন, এরপরে যখন দরকারি টাইমে যখন নক দিবেন তখন যে একটু করবেন। মানে তখন যে আর প্রবলেম হবে না। এটা নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে ঈদের টাইমে, নববর্ষের টাইমে বা যেই টাইম আছে যেই টাইমে মেসেজ দেওয়া যায়, ওকে। এটা হইতে পারে নববর্ষের টাইমে, এটা হইতে পারে সামনে, এখন তো অক্টোবর মাস, সামনে তাহলে আমাদের বিজয় দিবস আছে ডিসেম্বরে। এর আগে তেমন তো কোনো বড় বিগ ডে নাই। তো বিজয় দিবসের টাইমে 16 ডিসেম্বর কথার কথা আপনি বিজয় দিবসের একটা গ্রিটিংস কার্ড দিয়ে আপনি যাদের মেসেজ পাঠাইতে চান তাদেরকে একটু দিলেন। আপনার তারপর একটা বিগ ইভেন্ট আছে 31st টাইমে বা নিউ ইয়ারের টাইম। নিউ ইয়ারে আপনি নিউ ইয়ারের গ্রিটিংস কিছু দিলেন আর বললেন যে ভাই আমি এই ইয়ারে এটা করতে চাই। এটা। তারপরে নিউ ইয়ারের পরে কি আসতে পারে? ফেব্রুয়ারিতে হইতে পারে কথার কথা ভাষা দিবসের টাইমে। হইতে পারে মার্চে আবার স্বাধীনতা দিবস, আবার এপ্রিলে পহেলা বৈশাখ। তো তারপরে এপ্রিলে ঈদও আছে। ঈদের টাইম দিন।
ঈদ শেষ হবে, রোজার ঈদের টাইপে একটা মেসেজ দিয়ে রাখা সবচেয়ে ভালো। রোজার ঈদের টাইমে, রমজান মাস শুরুর দিকে টাইমে মেসেজ দিলেন, রোজার ঈদের টাইমে মেসেজ দিলেন, আপনি কোরবানি ঈদের টাইমে মেসেজ দিলেন, আপনি কোনো আপনার অন্য ধর্মের কেউ হয়ে থাকে, সে হয়তো থাকে এটা পূজার সিজন গেল কয়েকদিন আগে, ওই টাইমে একটা কোনো গ্রিটিংস দিলেন। তো গ্রিটিংস দিতে আমি যতটা তার সাথে কানেক্টেড হইতে পারি, যখন আমি গ্রিটিংস দিব সেটা শুধু ওইটা, সেটা সিন করবে না, সে একটা রিপ্লাই দিবে, তারপরে তার সাথে একটা দুইটা কথা বলে রাখলাম, মানে যাতে করে তার থেকে হেল্প চাইতে গেলে সে যাতে একদম পুরো মনে না করে যে ওকে ওর এখন দরকার, ও এখন আসছে। ওর সাথে একটু খালি কমিউনিকেশন করে রাখি, তার পোস্ট গুলো একটু কমেন্ট করবেন। লিঙ্কডইনে এটা একটা খেয়াল করেন যে আপনি, কারণ যেহেতু খুব কম ফ্রেন্ডই আমাদের হয় ইউজুয়ালি, লিঙ্কডইনে ইউজুয়ালি ফ্রেন্ড কিন্তু আমাদের অনেক কমই হয়। তো ফেসবুকের মতো মতো হয় না যে আচ্ছা 1000 ফ্রেন্ড, 1000 জন 1000টা পোস্ট দিচ্ছে, কারণ প্রত্যেকে প্রত্যেকদিন একটা পোস্ট দেয়, আমাদের সামনে তো সবগুলো আসে না। লিঙ্কডইনে হয় কি, ফ্রেন্ড হয় 100 জনের মধ্যে 10 জন দেয় পোস্ট, 5 জনেরটা আসে সামনে। তো 5টা পোস্টে কমেন্ট করা কিন্তু টাফ কিছু না, ওটা একটু করে রাখবেন। তো লিঙ্কডইনের পার্সোনালাইজড মেসেজিং এর যে টেকনিক গুলো বললাম, যে পার্সোনালাইজড মেসেজ করবেন, কিপ ইট কনসাইজ, অফার ভ্যালু। ভ্যালু অফার করা মানে কি, আপনি যাতে কোনো ভ্যালু অফার করতে পারছেন, তাকে যদি কিছু একটা দিতে পারতেছেন, এটা কানেকশন গুলোকে নার্চার করতে পারতেছেন। জাস্ট খালি কানেকশন বানায় রেখে দিলাম না, তাদেরকে একটা দুটো মেসেজ দিলাম, তাদের পোস্টের সাথে এঙ্গেজ করলাম, আমিও খেয়াল করলাম যে আমার পোস্টে কারা কারা কমেন্ট করে, এই জিনিসগুলা, আহ, এই জিনিসগুলাকে একটু যদি খেয়াল টেয়াল করে রাখেন, অ্যাক্টিভ থাকেন, কনসিস্টেন্ট থাকেন, আই হোপ আপনাদের মোটামুটি সোশ্যাল বা লিঙ্কডইনে আই গেস আর কোনো প্রবলেম টাইপের হবে না। মোটামুটি এই ছিল লিঙ্কডইনের। আপনাদের কারো কোনো কোয়েশ্চেন থাকলে এবার করতে পারেন। কারোর কি কোনো কোয়েশ্চেন নাই? আরেকটা লিঙ্কডইনের অপশন আমি দেখাই দিই, এটা শুরুতেই আপনাদের লাগবে না, আপনারা খুলে ফেললে, প্রোফাইল করে ফেললে আপনারা আস্তে আস্তে করতে পারবেন। সেটা হচ্ছে লিঙ্কডইনের নিচে যে রেকমেন্ডেশন নামে একটা অপশন আছে, তো এখানে আপনি আপনি আপনার প্রিয় কাউকে রেকমেন্ড করতে পারবেন, বা সেও আপনাকে রেকমেন্ড করতে পারবে, জাস্ট ওই যে ফেসবুকে রিভিউ দেওয়ার মতো। লিঙ্কডইনেও রেকমেন্ডেশন টাইপের অপশন আছে। এটা এই অপশনটাকে বা এই ফিচারটাকে আপনারা ইউটিলাইজ করতে পারেন, ফ্রেন্ডদের থেকে বা পরিচিত মানুষের থেকে রেকমেন্ডেশন চাবে, যে আচ্ছা আমাকে একটা রেকমেন্ডেশন দিয়ে রাখেন, তাহলে যখন বাইরের দেশে অ্যাপ্লাই করতে যাবেন, ওরা দেখতে পাবে যে আপনার নামে খুব ভালো রিভিউ আছে। মানে ফেসবুক পেজে আমরা রিভিউ চাই না, নিজেরা যখন ফেসবুক পেজ খুলি বা কিছু বিজনেস করি, তো লিঙ্কডইনটাও, লিঙ্কডইনে নিজের ব্যাপারে রিভিউ চাওয়া যায়, ওটা হচ্ছে লিঙ্কডইনের রেকমেন্ডেশন অপশন। তো ওইটাই আর কি। এইটুকুই ছিল আমার সাইডের থেকে। আপনাদের কারো কোনো কোয়েশ্চেন থাকলে একটু করতে পারেন। আমার স্ক্রিন শেয়ার অফ করে দিলাম, কারো কোনো কোয়েশ্চেন থাকলে আপনি করতে পারেন। আচ্ছা আচ্ছা, পোস্ট শিডিউলিংটা ইউআরএল কাস্টমাইজ ভাইয়া 2-3 বার দেখালাম আমি। পোস্ট কাস্টমাইজটা দেখাই দিচ্ছি। পোস্ট শিডিউলিং যেটা, এই যে দেখেন লিঙ্কডইনের এখানে আমরা পোস্ট করার, তো এখানে একটা অপশন আছে যে স্টার্ট এ পোস্ট, এটার মধ্যে কথার কথা আপনারা এখানের মধ্যে যে আপনি সামথিং সামথিং পোস্ট করবেন। এবার এই যে এইখানে দেখেন পোস্ট লেখাটা
ডানে একটা শিডিউল ফর লেটার নামে অপশন আছে। এই শিডিউল ফর লেটার এখানে আপনি যদি টাইমের উপর ক্লিক করেন, আপনার আজকের ডেটের উপর ক্লিক করতে পারেন, ডেটের দিয়ে এই ডেট, আর টাইমের উপর ক্লিক করে যেই টাইমে আপনি পোস্ট করতে চান সেই টাইম আপনি ক্লিক করে দিতে পারেন। দিয়ে নেক্সট বাটনে ক্লিক করে শিডিউল নেক্সট বাটন ক্লিক করলে শিডিউল নামে অপশন চলে আসবে। তখন আপনি শিডিউলে ক্লিক করে দিলেই আপনার পোস্টটা শিডিউল হয়ে যাবে। বুঝছেন? এটা আহ, এটা কেটে দিলাম। আর ইউআরএল কাস্টমাইজটা আরেকবার দেখাই। প্রোফাইলের মধ্যে যে পাবলিক প্রোফাইল এন্ড ইউআরএল, এটার মানে এই সাইডে ডান সাইডে একটা পেন্সিলের মতন আইকন, এই আইকনে ক্লিক করে আমার ইউআরএলটা কাস্টমাইজ আমি করে নিতে পারবো। আমি আমার ইউআরএলটা এডিট করব, বাট মেক শিওর করেন যে এমন ইউআরএল আমরা দিব মানে নামটা যাতে ইউনিক থাকে। আপনার নাম যদি খুবই কমন নাম হয়ে থাকে, নামের মধ্যে একটা অক্ষরকে দিয়ে দেবেন। যেমন ফাহিম মোর্শেদ খুবই কমন নাম, ডবল আই দিছি আমি, এরকম আর কি। আর কারো কি কোনো কোশ্চেন আছে? মানে সেশন অনেক লং হয়ে গেছে, 50 মিনিট মতন হয়ে গেছে। আমরা তাহলে কারো কোনো কোশ্চেন যদি না থাকে, প্রিমিয়াম পাওয়ার উপায় ফেসবুকে অনেকগুলো পেজ লিংকডইন প্রিমিয়াম সেল করে। আহ, তো ডিজিটাল ল্যাড নামে একটা পেজ আছে, ওইটা একটু ট্রাস্টেড। আমি অনেকজনকে দেখছি, এগেইন আমি কোনো পেজ প্রমোট করতে চাচ্ছি না, বাট আমি আমার পরিচিত অনেকজনকে দেখছি ডিজিটাল ল্যাড নামে একটা পেজের থেকে তারা কিনে। তো ওই পেজের থেকে লিংকডইন প্রিমিয়াম কেনা যায়। লিংকডইন প্রিমিয়ামের দাম অনেক বেশি। তো শুরুর দিকে করার জন্য আমার মনে হয় স্টুডেন্ট অ্যাকাউন্ট দিয়ে এটাতে শুরু করা ভালো। পরের দিকে টাকা পয়সা হলে প্রিমিয়ামের দিকে যেতেই পারি, বাট ফ্রি ভার্সন দিয়েই ভালো মতন চলে যাচ্ছে। আমারটাও ফ্রি ভার্সন, ফ্রি দিয়েই মোটামুটি আমার কাজ সব হয়ে যাচ্ছে। পেইড লাগে হচ্ছে যারা অনেক বড় বিজনেসম্যান বা অনেক বড় কিছু, তাদের জন্য। পেজটার লিঙ্ক আমি দিতে চাচ্ছি না আসলে, কারণ এরা হয় কি যে মানুষজনের টাকা পয়সা নিয়ে হুটহাট এরা চলে যায় বা এদের কোনোই নাই। তো একটু লিংকডইন প্রিমিয়াম লিখে ফেসবুকে সার্চ করে নিজের কাছে যেটা যাচাই বাছাই করে ভালো লাগবে। আমি জাস্ট খালি ডিজিটাল ল্যাব নামে একটা পেজ দেখছিলাম, যে আমার অনেক পরিচিত অনেকে এটা থেকে করে। আমি পেজটার লিংক একটু খুঁজে বের করে আমি দিয়ে দেওয়ার ট্রাই করবো নি। তো এটা হচ্ছে কথা যে এগেইন আমি সাজেস্ট করবো যে আপনারা খুঁজে যাচাই বাছাই করে, কারণ আমি এখন একটা পেজের লিংক দিলাম, তারা ওই যে কারণ অনলাইনেরই তো, তারা এখন আপনার অ্যাকাউন্ট নিয়ে কি করলো, তারা আপনাকে ঠিকঠাক মতন দিল কিনা না দিল, তো যে কোনো ধরনের ঝামেলা আমি অ্যাভয়েড করতে চাচ্ছি এইগুলো। কারণ টাকা পয়সা রিলেটেড ইস্যু, টাকা পয়সা ফ্যাক্ট না, এখানে আপনার প্রোফাইলটারও যেহেতু একটা ব্যাপার আছে। তো ওই জন্য বাকি আপনারা একটু দেখতে পারেন, ফেসবুকে সার্চ করে লিংকডইন প্রিমিয়াম লেখা সার্চ করলে অনেকগুলো পেজ পেয়ে যাবেন যারা এরকম প্রিমিয়াম সেল করে। আমার জন্য লাগে নাই, লাগে না। ইউজুয়ালি লিংকডইন এমন কোনো জিনিস না যে প্রিমিয়াম অ্যাকাউন্ট লাগে, কারণ প্রিমিয়াম ছাড়া ফ্রি ভার্সনে মোটামুটি সব কাজ হয়ে যায়। তো এই হচ্ছে কথা। আর কারো কি কোনো কোশ্চেন আছে? না থাকলে আমরা সেশনটাকে এখানে এন্ড করি। আমি আমি একটা ফেসবুকে পোস্ট দিয়ে দিব যে আমাদের এই যে এরকম একটা সেশন হইলো। আপনারা যদি পারেন একটু পোস্টের কমেন্টে একটা যদি রিভিউ দিয়ে দেন কিরকম লাগলো আপনাদের সেশন, খুবই ভালো হয়। এগেইন নো প্রেশার, বাট যদি আপনারা পারেন খুবই ভালো হয় এটা যদি করে দিতে পারেন। তো আমি একটা পোস্ট দিয়ে আমি পোস্টের লিংকটা এই এডুক্যাম্পাসের গ্রুপ চ্যাটে দিয়ে দিব। আর নেক্সট কোন টপিকের উপর সেশন চান, আই গেস পোর্টফোলিও মেকিং এর উপর সেশন হইলে ভালো হয়। আপনারাও একটু জানান নেক্সট কোন টপিকের উপর আপনারা সেশন চান। তো ওইভাবে করে আমরা এডুক্যাম্পাস এই গ্রুপ চ্যাট থেকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন সেশন নেওয়ার ট্রাই করব। এই তো আমার সাইডে থেকে এটা ছিল। কারো কোনো ফিডব্যাক যে কোনো কিছু শেয়ার করা থাকলে করতে পারেন। পোর্টফোলিওর জন্য বেটার কোনটা, গুগল সাইটস, গুগলের ওয়েবসাইটটাতে খুব হ্যান্ডি, গুগল সাইটসটাতে হ্যান্ডি। আর টাকা পয়সা দিয়ে যদি ডোমেন হোস্টিং কিনে যে কোনো ওয়ার্ডপ্রেস দিয়ে বানাইতে পারেন টাকা পয়সা দিয়ে, বাট ফ্রির জন্য গুগল সাইটসটা খুবই ভালো। কারো কোনো কোয়েশ্চেন থাকলে, মানে কোয়েশ্চেন না মানে এমনি যে কোনো কিছু থাকলে
ফিডব্যাক বা বলার কিছু থাকলে করতে পারেন। হ্যাঁ, থ্যাংক ইউ আপনাদেরকে এতক্ষণ আপনারা সাথে ছিলেন। আহ, আপনাদেরকে তো থ্যাংকস ও দেখাবো। আর আপনারা একটু গ্রুপ চ্যাটে জানাই দিন নেক্সট আপনারা কোন টপিকের সেশন চান বা কি নিয়ে করেন। বইমেলা কি ডিসেম্বরে হবে? বইমেলা না, ডিসেম্বরে হবে না। ডিসেম্বরে হওয়ার কথা ছিল, এখন এটা ফেব্রুয়ারিতে নিয়ে চলে গেছে আবারও, তো ডিসেম্বরে হবে না। আর কারো কোনো কোয়েশ্চেন? তাহলে রাত অনেক হয়ে গেছে, আমরা আর ডিলে না করি। আপনাদেরকে আবারও বলতেছি থ্যাঙ্কস। আমি একটা ফেসবুক পোস্ট দিয়ে দিব সেশনটা নিয়ে, একটু যদি ওই পোস্টের মধ্যে কমেন্ট করে আসেন যে কেমন লাগছে সেশনটা, খুবই ভালো হয়। বাকিরা ইন ফিউচার তাহলে নেক্সট ডে আমরাও একটা রিভিউ করলাম, আপনারা একটু কমেন্টে যে পোস্টার কমেন্টে যে একটু যদি জানাই দেন, আমি রাতের দিকে পোস্টটা করে দিব। ঠিক আছে, ওকে, টাটা গাইস, থ্যাংক ইউ সো মাচ ফর স্টেইং ফর সো লং period of time. Thank you. Allah Hafiz.